স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য, তোমরা যারা ডিএলএড পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিএলএড পার্ট 1-এর ইবিএস সাজেশন নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাস। তোমরা যারা ডিএলএড পার্ট 1 পরীক্ষা দেবে তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন রয়েছে, তার সঙ্গে সিলেবাসের সঙ্গে মিলিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে। এই ক্লাসে আমরা 100টির মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইবিএস থেকে। তো পার্ট 1 পরীক্ষার প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়? ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, 1980 সালে। 1980 সালে হবে সঠিক উত্তর, যে ভারতে বন সংরক্ষণ আইন 1980 সালে প্রণয়ন করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, পানীয় জলে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত আর্সেনিকের অনুমোদিত সহনশীলতার মাত্রা কত? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 1.01 mgl। তো এটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত বা নির্দেশিত। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যকে বেঞ্জামিন ব্লুম কয়টি ভাগে ভাগ করেছেন? পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যকে বেঞ্জামিন ব্লুম কয়টি ভাগে ভাগ করেছেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 3 ভাগে। অপশন ডি হবে সঠিক উত্তর, 3 ভাগে। তো সঠিক উত্তর 3 ভাগে, যার মধ্যে রয়েছে জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনোপেশিজ। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। 3 ভাগে পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যকে বেঞ্জামিন ব্লুম ভাগ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে কয়টি ভাগে ভাগ করেছেন? আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে কয়টি ভাগে ভাগ করেছেন? তো সঠিক উত্তর কি হবে? নির্মিতিবাদকে 2টি ভাগে ভাগ করেছেন। অপশন এ হবে সঠিক উত্তর, 2টি ভাগে। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবার্টের পদ্ধতিতে সোপানের সংখ্যা কয়টি? পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবার্টের পদ্ধতিতে সোপানের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 5টি। অপশন বি হবে সঠিক উত্তর, 5টি। পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশ বিদ্যার শিক্ষণে আবিষ্কার পদ্ধতি প্রথম কে ব্যবহার করেন? তো আবিষ্কার পদ্ধতি কে প্রথম ব্যবহার করেন? তো সঠিক উত্তর হবে আর্মস্ট্রং। আর্মস্ট্রং হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, প্রকল্প পদ্ধতির জনক কাকে বলা হয়? প্রকল্প পদ্ধতির জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে কিলপেটিক। কিলপেটিক হবে সঠিক উত্তর। প্রকল্প পদ্ধতির জনক বলা হয় কিলপেটিককে। পরের প্রশ্ন হচ্ছে, প্রকল্প পদ্ধতির প্রথম স্তর কোনটি? প্রকল্প পদ্ধতির প্রথম স্তর কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ হচ্ছে প্রকল্প পদ্ধতির প্রথম স্তর। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 7ই এপ্রিল। 7 এপ্রিল হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হবে 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? তো
তো সঠিক উত্তর কি হবে? নিরাপদ প্রাবল্য মাত্রা হচ্ছে 45 ডেসিবেল। অপশন বি হবে সঠিক উত্তর। 45 ডেসিবেল হচ্ছে WHO এর নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা। পরের প্রশ্ন হচ্ছে মিনামাটা রোগের জন্য দায়ী প্রধান বিষাক্ত ধাতু কোনটি? মিনামাটা রোগের জন্য দায়ী প্রধান বিষাক্ত ধাতু কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পারদ। অপশন এ হবে সঠিক উত্তর। পারদ হচ্ছে সঠিক উত্তর। যে মিনামাটা রোগের জন্য দায়ী হচ্ছে প্রধান বিষাক্ত ধাতু হচ্ছে পারদ। পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের রূপরেখা কোন নীতিতে বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এনসিএফ 2005। অপশন এ হবে সঠিক উত্তর। যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের রূপরেখা এনসিএফ 2005 নীতিতে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে এনসিএফটি এর পূর্ণরূপ কোনটি? এনসিএফটি এর পূর্ণরূপ কোনটি? এনসিএফটি এর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দূষণের সঠিক ধারণা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পর্যবেক্ষণ পদ্ধতি। অপশন সি হবে সঠিক উত্তর, পর্যবেক্ষণ পদ্ধতি। পরের প্রশ্ন হচ্ছে গল্প বলা পদ্ধতি কোন শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত? সঠিক উত্তর কি হবে? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর। অপশন এ হবে সঠিক উত্তর, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। পরের প্রশ্ন হচ্ছে হাত ও পায়ের পাতায় কালো দাগ তৈরি করে কোন ধাতু? হাত ও পায়ের পাতায় কালো দাগ তৈরি করে কোন ধাতু? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আর্সেনিক। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের মূল নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের মূল নেত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? মেধা পাটেকর। অপশন সি হবে সঠিক উত্তর, মেধা পাটেকর। পরের প্রশ্ন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে 1985 সালে। অপশন বি হবে সঠিক উত্তর, 1985 সালে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। 21 নম্বর কোয়েশ্চন হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। অপশন এ হবে সঠিক উত্তর, হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। সঠিক উত্তর কি হবে? অপশন এ, হাইগ্রোমিটার হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 22 নম্বর কোয়েশ্চন বায়ুর চাপ মাপতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? বায়ুর চাপ মাপতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর এবার হবে তোমাদের অপশন বি, বেরোমিটার। অপশন বি হবে সঠিক উত্তর, বেরোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন হচ্ছে 23 নম্বর কোয়েশ্চন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে এনিমোমিটার। এনিমোমিটার হবে সঠিক উত্তর, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল কোনটি? ভূপৃষ্ঠে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল কোনটি? অপশন এ হচ্ছে সেলসিয়াস স্কেল, অপশন বি হচ্ছে কেলভিন স্কেল, অপশন সি হচ্ছে রিক্টার স্কেল, অপশন ডি হচ্ছে লিনিয়ার স্কেল। তো সঠিক উত্তর কি হবে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে ভূপৃষ্ঠে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলের নাম কি? সঠিক উত্তর কি হবে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। পরের প্রশ্ন 25 নম্বর কোয়েশ্চন পৃথিবীর অপসর অবস্থানের তারিখ কোনটি? তো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে 8 জুলাই, 8 জুলাই। অপশন বি হবে সঠিক উত্তর, 8 জুলাই। তারপরের প্রশ্ন 26 নম্বর কোয়েশ্চন, পৃথিবীর অনুসুর অবস্থানের তারিখ কত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ 3 জুন, সরি 3 জানুয়ারি হবে সঠিক উত্তর, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে 27 নম্বর কোয়েশ্চন, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অরণ্যকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? তো সঠিক উত্তর কি হবে? পৃথিবীর ফুসফুস বলা হয় অরণ্যকে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 29 নম্বর কোয়েশ্চন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ হতে পারে, অপশন বিও হতে পারে। তো সঠিক উত্তর তোমরা আরও একবার যাচাই করে নেবে যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। সঠিক উত্তর তোমরা ভালোভাবে যাচাই করে নেবে। পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন, পারদের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? পারদের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে -39 ডিগ্রি সেলসিয়াস, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 31 নম্বর কোয়েশ্চন, পারদের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? তো পারদের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? তো সঠিক উত্তর কি হবে? 357 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি হবে সঠিক উত্তর। 357 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পারদের স্ফুটনাঙ্ক। পরের প্রশ্ন হচ্ছে সিলিকোসিস রোগের প্রধান কারণ কি? সিলিকোসিস রোগের প্রধান কারণ কি? 32 নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সিলিকা, অপশন সি হবে সঠিক উত্তর, সিলিকা হবে সঠিক উত্তর। সিলিকোসিস রোগের প্রধান কারণ হচ্ছে সিলিকা। পরের প্রশ্ন হচ্ছে 33 নম্বর কোয়েশ্চন, অ্যাসিড বৃষ্টিতে মুখ্যত কোন বিষাক্ত গ্যাসটি উপস্থিত থাকে? তো সঠিক উত্তর কি হবে? অ্যাসিড বৃষ্টিতে মূলত কোন বিষাক্ত গ্যাসটি উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হবে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড হবে সঠিক উত্তর, অর্থাৎ SO2, SO2 অথবা তোমাদের SO2 তার সঙ্গে NOx। তো সালফার ডাইঅক্সাইড তোমাদের অ্যাসিড বৃষ্টিতে বিষাক্ত গ্যাস হিসেবে থাকে। পরের প্রশ্ন হচ্ছে পচা ডিমের মধ্যে গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের মধ্যে গন্ধযুক্ত গ্যাস কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, সালফাইড, হাইড্রোজেন সালফাইড হবে সঠিক উত্তর, H2S, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 35 নম্বর কোয়েশ্চন, মাটিতে নাইট্রোজেন সংবর্ধনকারী জীবাণু কোনটি? তো সঠিক উত্তর কি হবে? রাইজোবিয়াম, অপশন এ হবে সঠিক উত্তর, রাইজোবিয়াম মাটিতে নাইট্রোজেন বন্ধনকারী জীবাণু হচ্ছে রাইজোবিয়াম, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাস কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নাইট্রোজেন, অপশন সি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন। যদি পার্সেন্টেজ বলা হয় 78.08%। তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাস কোনটি যদি আসে, সঠিক উত্তর হবে নাইট্রোজেন, অপশন সি হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত আনুমানিক কত? তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত আনুমানিক কত? তো অনুপাত কত হতে পারে আনুমানিক? সঠিক উত্তর হবে 4:1। অপশন এ হবে সঠিক উত্তর 4:1, অর্থাৎ 78% is to 21%। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত আনুমানিক হচ্ছে 4:1, অর্থাৎ 78% is to 21%। তো এভাবে তোমাদের কোয়েকশন আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে 38 নম্বর কোয়েকশন, বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকা গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকা গ্যাস কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। অপশন বি হবে সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ 0.04% হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকা গ্যাস কার্বন ডাই অক্সাইড। পার্সেন্ট হচ্ছে তোমাদের 0.04%। পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির সরাসরি ফল কোনটি? বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির সরাসরি ফল কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। অপশন এ হবে সঠিক উত্তর, বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। পরের প্রশ্ন হচ্ছে দাবানলের সময় বায়ুমণ্ডলে অতিরিক্ত মাত্রায় তৈরি হয় কোন গ্যাস? দাবানলের সময় বায়ুমণ্ডলে অতিরিক্ত মাত্রায় তৈরি হয় কোন গ্যাস? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের কার্বন ডাই অক্সাইড। অপশন এ হবে সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন হচ্ছে রুশো কোন ধারণার শিক্ষাবিদ ছিলেন? রুশো কোন ধারণার শিক্ষাবিদ ছিলেন? তো সঠিক উত্তর হবে প্রকৃতিবাদী। অপশন বি হবে সঠিক উত্তর, প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন বা শিক্ষাবিদ ছিলেন রুশো। পরের প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ কোন ধারণার শিক্ষাবিদ ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিলেন ভাববাদী শিক্ষাবিদ। পরের প্রশ্ন হচ্ছে 43 নম্বর কোয়েকশন, বুনিয়াদী শিক্ষা সমর্থক বা প্রবর্তক কে? সমর্থক বা প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী। অপশন সি হবে সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হচ্ছে 44 নম্বর কোয়েকশন, আচার্য সি.ভি. রমন কত সালে নোবেল পুরস্কার পান? আচার্য সি.ভি. রমন কত সালে নোবেল পুরস্কার পান? তো সঠিক উত্তর হবে 1930 সালে। অপশন বি হবে সঠিক উত্তর, 1930 সালে আচার্য সি.ভি. রমন নোবেল পুরস্কারে ভূষিত হন বা নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন হচ্ছে 45 নম্বর কোয়েকশন, আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন প্রধানত একজন, তো কি ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? পদার্থবিজ্ঞানী। পদার্থবিজ্ঞানী ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত রসায়ন বিজ্ঞানী। রসায়ন বিজ্ঞানী ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ বটকিন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পরিবেশবিদ বটকিন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পরিবেশ বিজ্ঞান। অপশন বি হবে সঠিক উত্তর, পরিবেশ বিজ্ঞান। পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়ন ত্রিভুজের ধারণা কে প্রবর্তন করেন? মূল্যায়ন ত্রিভুজের ধারণা কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বেঞ্জামিন ব্লুম।
বেঞ্জামিন ব্লুম হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির শেষ সোপান কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফলাফলের বিবৃতকরণ অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পারদর্শিতার অভিক্ষা তৈরির ধাপ কয়টি? পারদর্শিতার অভিক্ষা তৈরির ধাপ কয়টি? তো সঠিক উত্তর হবে 4টি ধাপ, অপশন সি হবে সঠিক উত্তর, 4টি ধাপ। পরের প্রশ্ন হচ্ছে সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রথম কবে প্রয়োগ করা হয়? সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রথম কবে প্রয়োগ করা হয়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1945 অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সক্রিয় গবেষণা প্রথম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর হবে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, শিল্পক্ষেত্রে। তারপর হয়েছে শিক্ষাক্ষেত্রে, প্রথমে শিল্পক্ষেত্রে তারপর শিক্ষাক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণার মূল কারিগর বা পরিচালক কে? সঠিক উত্তর কি হবে? শিক্ষক হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশের নানা সমস্যা সম্পর্কে জানা পরিবেশ শিক্ষার কোন ধরনের উদ্দেশ্য? সঠিক উত্তর হবে জ্ঞানমূলক উদ্দেশ্য, অপশন এ হবে সঠিক উত্তর, জ্ঞানমূলক উদ্দেশ্য। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য কয়টি? পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে 5টি, অপশন ডি হবে সঠিক উত্তর, 5টি। 5টির মধ্যে হচ্ছে সচেতনতা, জ্ঞান, মনোভাব, দক্ষতা ও অংশগ্রহণ। তারপরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের ক্ষেত্রে উপযুক্ত নীতি কোনটি? তো সঠিক উত্তর কি হবে? উপযুক্ত নীতি অপশন এ হচ্ছে সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উপরের সবগুলোই সঠিক, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ব্ল্যাকবোর্ড কোন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ? ব্ল্যাকবোর্ড কোন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দৃশ্য উপকরণ, অপশন বি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে পিকচার চার্ট কোন ধরনের উপকরণ? পিকচার চার্ট হচ্ছে তোমাদের দৃশ্য উপকরণ, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের দৃশ্য শ্রাব্য বস্তুগুলি সংরক্ষণের জন্য কোথায় রাখা উচিত? সঠিক উত্তর হবে সাধারণ সম্পদ কক্ষে, অপশন এ হবে সঠিক উত্তর, সাধারণ সম্পদ কক্ষে। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ বিদ্যার রেফারেন্স বই কোথায় রাখা উচিত? পরিবেশ বিদ্যার রেফারেন্স বই কোথায় রাখা উচিত? তো সঠিক উত্তর হবে পাঠ্যাগার বা গ্রন্থাগারে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 61 নম্বর কোয়েশ্চেন একটি জলবাহিত রোগের নাম কি? একটি জলবাহিত রোগের নাম কি? তো সঠিক উত্তর হবে টাইফয়েড। টাইফয়েড হচ্ছে একটি জলবাহিত রোগের নাম। এছাড়া রয়েছে কলেরা, ডায়রিয়া ও জলবাহিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে একটি বায়ুবাহিত রোগ কোনটি? তো একটি বায়ুবাহিত রোগ আমরা বলতে পারি যক্ষা, অপশন বি হবে সঠিক উত্তর, যক্ষা হচ্ছে একটি বায়ুবাহিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি পতঙ্গবাহিত রোগ? নিচের কোনটি একটি পতঙ্গবাহিত রোগ? তো সঠিক উত্তর হবে ম্যালেরিয়া, অপশন বি হবে সঠিক উত্তর, ম্যালেরিয়া হচ্ছে একটি পতঙ্গবাহিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে এইচআইভি হলো এক প্রকার, এইচআইভি হলো এক প্রকার ভাইরাস, অপশন এ হবে সঠিক উত্তর, ভাইরাস হচ্ছে এইচআইভি হচ্ছে এক প্রকার ভাইরাস। পরের প্রশ্ন হচ্ছে ভিটামিন এ এর অভাবে মানবদেহে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ হয়, অপশন
বি হবে সঠিক উত্তর। ভিটামিন এ এর অভাবে মানবদেহে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে 66 নম্বর কোয়েশ্চন, ভিটামিন সি এর অভাবে কোন রোগটি দেখা যায়? ভিটামিন সি এর অভাবে রোগ হয় স্কারবি। স্কারবি হবে সঠিক উত্তর, অপশন বি। পরের প্রশ্ন হচ্ছে 67 নম্বর কোয়েশ্চন, মানবদেহে আয়োডিনের অভাবে কোন ব্যাধি সৃষ্টি হয়? আয়োডিনের অভাবে গলগগু রোগ হয়, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কিসের অভাবে মানবদেহে রক্তস্বল্পতা দেখা যায়? কিসের অভাবে মানবদেহে রক্ত স্বল্পতা দেখা যায়? তো সঠিক উত্তর হবে আয়রনের অভাবে। আয়রনের অভাবে মানবদেহে রক্তের অভাব দেখা যায় বা রক্ত স্বল্পতা দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে মানব সমাজের সবচেয়ে মৌলিক ও প্রাথমিক চাহিদা কোনটি? মানব সমাজের সবচেয়ে মৌলিক ও প্রাথমিক চাহিদা কোনটি? তো সঠিক উত্তর হবে খাবার, অপশন এ হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের মূল জ্বালানি কাকে বলা হয়? আমাদের শরীরের মূল জ্বালানি কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে খাদ্যকে মূল জ্বালানি হিসেবে বলা হয়, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক কি? তো সঠিক উত্তর হবে জুল হচ্ছে কার্যের এসআই একক, অপশন বি হবে সঠিক উত্তর, জুল। পরের প্রশ্ন হচ্ছে 72 নম্বর কোয়েশ্চন, শক্তির সঠিক সংজ্ঞা কোনটি? শক্তির সঠিক সংজ্ঞা কোনটি? তো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে তাপ শক্তি পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাপ শক্তি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোনটি? তো সঠিক উত্তর হবে ক্যালোমিটার, অপশন বি হবে সঠিক উত্তর, ক্যালোরিমিটার। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কোনটি? পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কোনটি? তো সঠিক উত্তর হবে সূর্য, অপশন বি হবে সঠিক উত্তর, সূর্য। পরের প্রশ্ন হচ্ছে মানব সভ্যতার ব্যবহৃত প্রধান জীবাশ্ম জ্বালানি কোনটি? মানব সভ্যতার ব্যবহৃত প্রধান জীবাশ্ম জ্বালানি কোনটি? তো সঠিক উত্তর হবে কয়লা, অপশন বি হবে সঠিক উত্তর, কয়লা। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন হচ্ছে 76 নম্বর কোয়েশ্চন, কয়লার মূল রাসায়নিক উপাদান কি? কয়লার মূল রাসায়নিক উপাদান কি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কার্বন, অপশন এ হবে সঠিক উত্তর, কার্বন। পরের প্রশ্ন হচ্ছে জল অণুটি কোন দুটি মৌল দ্বারা গঠিত হয়? তো সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন। হাইড্রোজেন ও অক্সিজেন, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হিসেবে কোনটি পরিচিত? নিচের প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হিসেবে নিচের কোনটি পরিচিত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত দহনে প্রধানত কোন দূষণ ঘটে? জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত দহনে প্রধানত কোন দূষণ ঘটে? তো সঠিক উত্তর হবে বায়ু দূষণ, অপশন বি হবে সঠিক উত্তর, বায়ু দূষণ। পরের প্রশ্ন হচ্ছে পাই চার্টে কোন উপাত্তের 50% বা অর্ধেক বোঝাতে কত ডিগ্রি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে 180 ডিগ্রি, অপশন বি হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে ছৌ নাচের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলাটি বিশ্ব প্রসিদ্ধ? ছৌ নাচের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলাটি বিশ্ব প্রসিদ্ধ? সঠিক উত্তর কি হবে? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে লোকনৃত্য গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তো সঠিক উত্তর হবে মালদা, অপশন এ হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন হচ্ছে ডোকরা শিল্পে ঐতিহ্যগতভাবে কোন ধাতু ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে পিতল, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে খনিজ ভান্ডার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে খনিজ ভান্ডার বলা হয়? তো পশ্চিম বর্ধমান হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভারতের রানীগঞ্জ ও জড়িয়া অঞ্চল কিসের খনির জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর কি হবে? কয়লা খনির জন্য বিখ্যাত, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে গঙ্গার একটি প্রধান শাখা নদী কোনটি? গঙ্গার একটি প্রধান শাখা নদী কোনটি? তো পদ্মা হচ্ছে গঙ্গা নদীর একটি প্রধান শাখা, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে গঙ্গার একটি প্রধান উপনদী কোনটি? গঙ্গার একটি প্রধান উপনদী হচ্ছে যমুনা নদী, অপশন এ হবে সঠিক উত্তর, যমুনা নদী। পরের প্রশ্ন 88 নম্বর কোয়েকশন, অলচিকি কোন ভাষার নিজস্ব লিপি? অলচিকি কোন ভাষার নিজস্ব লিপি? তো সঠিক উত্তর হবে সাঁওতাল বা সাঁওতালি, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণে অবস্থিত জলবিশিষ্ট প্রতিবেশী রাষ্ট্র কোনটি? তো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা, অপশন বি হবে সঠিক উত্তর, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন হচ্ছে স্থল সীমান্তবর্তী প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমার ভারতের কোন দিকে অবস্থিত? স্থল সীমান্তবর্তী প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমার ভারতের কোন দিকে অবস্থিত? তো সঠিক উত্তর কি হবে? পূর্ব দিকে, অপশন বি হবে সঠিক উত্তর, পূর্ব দিকে। দক্ষিণ ভারতের একটি প্রধান সুউচ্চ পর্বতশ্রেণী কোনটি? দক্ষিণ ভারতের একটি প্রধান সুউচ্চ পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর হবে পশ্চিম ঘাট পর্বতমালা, অপশন এ হবে সঠিক উত্তর, পশ্চিম ঘাট পর্বতমালা। 92 নম্বর কোয়েকশন, পৃথিবীর চাঁদ নামে পরিচিত কোনটি? পৃথিবীর চাঁদ নামে পরিচিত হচ্ছে পামির মালভূমি, অপশন এ হবে সঠিক উত্তর, পামির মালভূমি। পরের প্রশ্ন হচ্ছে প্রধানত মরুভূমি অঞ্চলে কোন ধরনের প্রাকৃতিক রূপ দেখা যায়? প্রধানত মরুভূমি অঞ্চলে কোন ধরনের প্রাকৃতিক রূপ দেখা যায়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বালিয়াড়ি, অপশন বি হবে সঠিক উত্তর, বালিয়াড়ি। পরের প্রশ্ন হচ্ছে 94 নম্বর কোয়েকশন, ক্যাশ মিলন হলো এক ধরনের কি? সঠিক উত্তর হবে সিনথেটিক উল, অপশন বি হবে সঠিক উত্তর। 95 নম্বর কোয়েকশন হচ্ছে পপুলেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে বা উদ্ভূত হয়েছে? পপুলেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পপুলাস, অপশন এ হবে সঠিক উত্তর, পপুলাস থেকে। পরের প্রশ্ন হচ্ছে 96 নম্বর কোয়েকশন, আঞ্চলিক ভূগোল শিখনের জন্য উপযুক্ত স্তর কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাধ্যমিক স্তর, অপশন সি হবে সঠিক উত্তর, মাধ্যমিক স্তর। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ বিজ্ঞানকে মূল দুই ভাগে ভাগ করলে কি কি পাওয়া যায়? পরিবেশ বিজ্ঞানকে মূল দুই ভাগে ভাগ করলে কি কি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান, অপশন এ হবে সঠিক উত্তর, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান। পরের প্রশ্ন হচ্ছে একটি সাধারণ জলবাহিত সংক্রামক ব্যাধি কোনটি? একটি সাধারণ জলবাহিত সংক্রামক ব্যাধি কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কলেরা, অপশন এ হবে সঠিক উত্তর, কলেরা। পরের প্রশ্ন হচ্ছে 99 নম্বর কোয়েকশন, একটি সাধারণ বায়ুবাহিত সংক্রামক ব্যাধি কোনটি? তো বায়ুবাহিত সংক্রামক ব্যাধি কোনটি? সঠিক উত্তর হবে ইন ইন ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা হবে সঠিক উত্তর, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বায়ুবাহিত সংক্রামক ব্যাধি।
তারপরের প্রশ্ন হচ্ছে 100 নম্বর কোয়েকশন। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ম্যালেরিয়া ছাড়াও পতঙ্গ দ্বারা বাহিত অন্য একটি রোগ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফাইলেরিয়া। অপশন বি হবে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1 ইবিএস সাজেশন, এমসিকিউ সাজেশন। তো এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে, ভালোভাবে শিখবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।